হ্যালো ইউনিকর্নস, আপনারা যদি আগের দুটি ভিডিও দেখে থাকেন অথবা আপনার যদি বিজনেস এবং স্টার্টআপ নিয়ে একটু পরিমাণও ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট, পিচ ডেক, ভ্যালুয়েশন এই ধরনের শব্দগুলো শুনে থাকবেন। কিন্তু আপনি কি জানেন এই ধরনের শব্দগুলোকে কি বলে? ভাষায় এই ধরনের শব্দগুলোকে বলা হয়ে থাকে স্টার্টআপ টার্মস। আজকের এই ভিডিওতে আমরা এমন 15টি স্টার্টআপ টার্মস নিয়ে আলোচনা করব যা আপনি যদি স্টার্টআপ গ্রো করতে চান অথবা আপনি যদি একজন এন্টারপ্রেনার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জানা থাকা উচিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক মাস্ট হ্যাভ 15টি স্টার্টআপ টার্মস। নাম্বার 1, এমভিপি। এমভিপি এর ফুল ফর্ম হলো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে লঞ্চ করছেন সেটি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করে মার্কেট রেডি কিনা, এটি হচ্ছে এমভিপি। এমভিপি এর মাধ্যমে একটি প্রোডাক্টকে মার্কেটে লঞ্চ করা হয়ে থাকে এবং এমভিপি থেকে প্রাপ্ত রেজাল্টের উপর ডিপেন্ড করেই মার্কেটে স্টার্টআপ তাদের ফাইনাল প্রোডাক্ট লঞ্চ করে। নাম্বার 2, এক্সিকিউশন। আপনার স্টার্টআপের প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে আপনি প্রথম যে কাস্টমারটি অ্যাকোয়ার করবেন এটিকে এক্সিকিউশন বলা হয়ে থাকে। এক্সিকিউশনের মানে হচ্ছে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে পরিচালনা করে আপনার কাস্টমারকে অ্যাকোয়ার করছেন। স্টার্টআপগুলোর ক্ষেত্রে সাধারণত আলাদা আলাদা এক্সিকিউশন মেথড হয়ে থাকে, যেমন একটি প্রোডাক্টের এক্সিকিউশন মেথড আলাদা এবং একটি সার্ভিস বেস স্টার্টআপের এক্সিকিউশন মেথড আলাদা। নাম্বার 3, পিচ ডেক। পিচ ডেকের অর্থ হচ্ছে পাওয়ার পয়েন্টে তৈরিকৃত আপনার বিজনেস বা স্টার্টআপ সম্পর্কে ফুল গাইডলাইন সমৃদ্ধ একটি পিচ। পিচ ডেকের মাধ্যমেই স্টার্টআপ তাদের ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টরের কাছে নিজের বিজনেস বা স্টার্টআপকে পিচ করে থাকে। একটি পিচ ডেকের ভিতরে বিজনেসের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু উল্লেখ করা থাকে, যেমন আপনার প্রোডাক্ট বা সার্ভিস কোন সমস্যার সমাধান করছে, এটির ইউনিক সেলিং প্রপোজাল কি, এটি কিভাবে রেভিনিউ আর্ন করবে, এই সব বিষয়গুলো একটি পিচ ডেকে উল্লেখ করা থাকে। নাম্বার 4, ভ্যালু প্রপোজিশন। একটি প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে আপনি এন্ড কাস্টমারকে কি ভ্যালু অ্যাড করছেন, এটি হচ্ছে ভ্যালু প্রপোজিশন। এই ভ্যালু প্রপোজিশনের মাধ্যমে বোঝা যায় আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে কাস্টমার কোন বেনিফিটটি পেতে চলেছে এবং এই ভ্যালু প্রপোজিশনের উপরে ডিপেন্ড করেই কিন্তু অনেক ক্ষেত্রেই ইনভেস্টররা স্টার্টআপে ইনভেস্ট করে থাকে। নাম্বার 5, এলিভেটর পিচ। এলিভেটর পিচটা অনেকটা পিচ ডেকের মতোই, কিন্তু পিচ ডেকে অনেকগুলো পেজ থেকে থাকে, বাট এলিভেটর পেজে শুধুমাত্র একটি পেজ অথবা একটি সেন্টেন্স থাকে, যার মাধ্যমে আপনাকে আপনার সম্পূর্ণ বিজনেস বা স্টার্টআপ সম্পর্কে ইনভেস্টরকে আইডিয়া দিতে হয়। নাম্বার 6, পিভট। পিভটের অর্থ হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে খাড়ার উপর পোল্টি, অর্থাৎ আপনি এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে লঞ্চ করলেন কিন্তু দেখতে পেলেন এমভিপি এর মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে ঠিকঠাক মতো রান করছে না। এর কারণে আপনি পিভট নিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অথবা আপনার বিজনেস প্ল্যানের পরিবর্তন ঘটাতে পারেন। এটিকে সাধারণত পিভট বলে থাকে। সোজা বাংলায় বলতে গেলে পিভটের অর্থ হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অথবা আপনার বিজনেসের পরিবর্তন ঘটানো। নাম্বার 7, ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন একটি স্টার্টআপের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ভ্যালুয়েশনের মাধ্যমে ইনভেস্টররা আপনার স্টার্টআপের মূল্য নির্ধারণ করে থাকে, অর্থাৎ এটি কত মূল্যবান তা ভ্যালুয়েশনের মাধ্যমেই নির্ধারণ করা হয়। একটি স্টার্টআপের ভ্যালুয়েশন বের করার জন্য ইনভেস্টর অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে। স্টার্টআপটির বর্তমান সেল কত, পূর্বে কত সেল করেছে, কত রেভিনিউ নিয়ে রান করছে, তাদের প্ল্যাটফর্ম কিভাবে বিল্ড করা, টিম কেমন, এই সব কিছুর উপরেই ভ্যালুয়েশন ডিপেন্ড করে। নাম্বার 8, বিজনেস মডেল। একটি স্টার্টআপের প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে মার্কেটে পৌঁছানো হবে এবং কিভাবে থেকে তা রেভিনিউ আর্ন করা হবে, এই জিনিসগুলো সাধারণত বিজনেস মডেলের মাধ্যমে বলা হয়ে থাকে। অর্থাৎ বিজনেস মডেলের মাধ্যমে একটি স্টার্টআপ বোঝায় তারা কিভাবে বিজনেস পরিচালনা করবে। স্টার্টআপের ক্ষেত্রে আলাদা আলাদা বিজনেস মডেল হতে পারে, যেমন প্রিমিয়াম, স্যাস, এই ধরনের বিজনেস মডেল হতে পারে। তবে সচরাচর ক্ষেত্রে আমরা দেখতে পাই B2B এবং B2C এই দুই বিজনেস মডেল। নাম্বার 9, ইউজার অ্যাকুইজিশন কস্ট। ইউজার অ্যাকুইজিশন কস্ট এর অর্থ হতে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের নিকট পৌঁছানোর পরে এটি কাস্টমার আর্ন করতে আপনার যে পরিমাণ টাকা কাস্টমারের পিছে খরচ করতে হচ্ছে, অর্থাৎ এটি সাধারণত মার্কেটিং এর দিক নির্দেশ করে। নাম্বার 10, প্রাইসিং স্ট্রাকচার। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কত দাম হবে এই জিনিসটি নির্ধারণ করা হচ্ছে প্রাইসিং স্ট্রাকচার। সোজা বাংলায় বলতে গেলে আপনার পার প্রোডাক্টের প্রতি কত টাকা খরচ হবে, অর্থাৎ আপনি কত টাকাতে আপনার প্রোডাক্ট মার্কেটে সেল করবেন, এটি হচ্ছে প্রাইসিং স্ট্রাকচার। নাম্বার 11, ইনকিউবেটর। ইনকিউবেটর হচ্ছে একটি দীর্ঘমেয়াদী এবং বাইরের ম্যানেজমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত মেন্টরশিপ, ইনভেস্টমেন্ট এবং গাইডলাইন প্রোগ্রাম। একটি বিজনেসের মেজরিটি পরিমাণ স্টেক ইনকিউবেটরের কাছে দিতে হয় যদি আপনি একটি ইনকিউবেটর থেকে মেন্টরশিপ এবং ইনভেস্টমেন্ট নিতে চান। ইনকিউবেটর প্রোগ্রামগুলো সাধারণত অনেক লম্বা হয়ে থাকে। মূলত আইডিয়া স্টেজ এবং আর্লি স্টেজের স্টার্টআপগুলোকে দাঁড় করানোর লক্ষ্যে ইনকিউবেটর প্রতিষ্ঠিত করা হয়ে থাকে এবং এর মাধ্যমেই একটি স্টার্টআপ ধীরে ধীরে গ্রো করতে থাকে। নাম্বার 12, অ্যাক্সিলেটর। অ্যাক্সিলেটরও ইনকিউবেটরের মতো কাজ করে, কিন্তু অ্যাক্সিলেটরের ক্ষেত্রে এটির লেন্থ অনেক কম হয়ে থাকে, যেমন 3 থেকে 4 মাস লম্বা একটি অ্যাক্সিলেটর প্রোগ্রাম রান করা হয়ে থাকে। এর মাধ্যমে স্টার্টআপগুলো ইনভেস্টমেন্ট, মেন্টরশিপ এবং ফান্ডিং পেয়ে থাকে। অ্যাক্সিলেটরের ক্ষেত্রে ইনকিউবেটরের মতো অত বেশি পরিমাণে স্টেক বা ইকুইটি শেয়ার দিতে হয় না। নাম্বার 13, স্টেক বা ইকুইটি। এতক্ষণ যে আমি স্টেক অথবা
অথবা ইকুইটির কথা বলছি, এই জিনিসটি আসলে কি। ধরুন আপনি একটি পিৎজা কিনলেন এবং পিৎজাকে অনেকগুলো স্লাইস করলেন। এখন আপনি যদি একটা একটা করে স্লাইস নিতে থাকেন তাহলে পুরো পিৎজার পার্সেন্টেজ হিসেবে একটি একটি করে অংশ কমতে থাকবে। এই জিনিসটিকে যদি আপনি আপনার বিজনেসের সাথে তুলনা করেন তাহলে বুঝতে পারবেন আপনার বিজনেসটি যদি একটি টোটাল পিৎজা হয়ে থাকে এবং সেখান থেকে স্লাইস করে একটি একটি করে বাদ দিলে যে জিনিসটি থাকবে সেটি হচ্ছে আপনার বিজনেসের ইকুইটি। আপনি কোনো ইনভেস্টরের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিলেন এবং তাকে একটি পিৎজার অংশ বা আপনার বিজনেসের অংশ দিলেন। এই যেই অংশটুকু আপনি আপনার বিজনেস থেকে ইনভেস্টরকে দিলেন এটি হচ্ছে আপনার বিজনেসের ইকুইটি বা স্টেক। নাম্বার 14, ভিসি। ভিসি এর পূর্ণরূপ হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্ট। একটি বিজনেস বা স্টার্ট আপে যারা $5 লক্ষ অধিক পরিমাণ টাকা ইনভেস্ট করে থাকে তাদেরকেই ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভিসি বলা হয়ে থাকে। ভিসিরা সাধারণত গ্রোথ স্টেজ অথবা যে স্টার্ট আপগুলো অনেক ভালো করছে তাদেরকে ইনভেস্ট করে থাকে। নাম্বার 15, ডাইলিউশন। ডাইলিউশনের অর্থ হচ্ছে আপনার বিজনেস বা স্টার্ট আপের কতটুকু অংশ আপনি ইনভেস্টমেন্টের বদলে ইনভেস্টরের কাছে দিবেন। অর্থাৎ এই জিনিসটাকে আমরা অনেকটা ইকুইটির সাথেও তুলনা করতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন স্টার্ট আপের ক্ষেত্রে মাস্ট হ্যাভ 15টি স্টার্টআপ টার্মস। এটি ছিল স্টার্টআপ টার্মসের প্রথম পর্ব। সেকেন্ড পার্টে আমরা স্টার্টআপ টার্মসের আরও 15টি এমন ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করব। আপনার যদি বিজনেস, স্টার্টআপ এবং টেকনোলজি নিয়ে আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আমি বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকবেন।